আমার লাগাইয়া বাজার শুয়ে আছেন সোনার মদিনায়। আজ নবী গো আমার লাগাইয়া বাজার শুয়ে আছেন সোনার মদিনায়। আব্দুল্লাহর ওরসেতে মায়ামিনার সে কমেতে জন্ম নিলেন নবী আরবে মক্কায়। নবী গো আমার লাগাইয়া বাজার শুয়ে আছেন সোনার মদিনায়। নবী দিনেরই জন্মেতে গেলেন তায়েফ বস্তিতে। নবী দিনেরই জন্মেতে গেলেন তায়েফ বস্তিতে। রক্ত ঝরিয়ে সে থাই বেহুশেতে রয়। নবী গো আমার লাগাইয়া বাজার শুয়ে আছেন সোনার মদিনায়। নবী দিনেরই কারণে গেলেন ওহুদ ময়দানে। দান দান মুবারক শহীদ করাই। নবী গো আমার লাগাইয়া বাজার শুয়ে আছেন সোনার মদিনায়। সেই নবীর নামেতে দরুদ পড়িলে, সেই নবীর নামেতে দরুদ পড়িলে হাবিয়া যখনি ভেজায়। নবী গো আমার লাগাইয়া বাজার শুয়ে আছেন সোনার মদিনায়। জোরে বলি না ভাই মোহতারাম দোস্ত। আমি তাই আপনাদেরকে জানতে চেয়েছিলাম, একবার মহব্বতের সঙ্গে জোরে সোরে বলুন, দুনিয়ার যাবতীয় যা আছে সব বড় না ঈমান আর কোরআন বড়? জোরে বলুন, কে বড়? ঈমান আর কোরআন বড়। তো যদি ঈমান আর কোরআন বড় হয়, তাহলে বাউরের লোকের কাছে আমার অনুরোধ, বলুন কিয়ামতের দিনে এই কোরআন যেন বলতে পারে আল্লাহকে, আল্লাহ ওই বাউরের মাটিতে আমাকে মায়ের মতো করে পয়দা করেছিল যারা, তাদেরকে জান্নাতে না দিলে তোমার কাছ থেকে হটবো না। আল্লাহ কোরআনের কথাকে মেনে নিয়ে বলবে যাও, তাই তাদেরকে ডাক দাও, তাদের জন্য এক্ষুনি জাহান্নাম হারাম করলাম আর জান্নাত খুলে দিলাম। সুবহানাল্লাহ। তাই আমি বলবো, যদি বলেন সব থেকে বেশি দামি জিনিস হচ্ছে কোরআন, তা আমি কোরআনের জন্য আজ সর্বপ্রথম দিন প্রথমে আজকে যদি এই প্রতিষ্ঠানকে কেউ 1 টাকা দেয়, 2 বছর পরে কেউ যদি সে বলে আমি 10 বিঘা জমি কিনে দেব আর 3 তলা বিল্ডিং করে দেব, আজকের 1 টাকা দেওয়ার সমান নেকি সে পাবে না। কেন? বাচ্চাকে যে পয়দা দেয় প্রথম, জঠর যন্ত্রণা কঠোর যন্ত্রণাকে ভোগ করে বাচ্চা যখন ট্যাঁ করে কেঁদে ওঠে, মায়ের সব হুঁশ চলে যায়, আবার হুঁশ ফিরে আসে, সঙ্গে সঙ্গে 1 ফোঁটা দুধ দিয়ে দেয়। জোরে বলুন, সেই মায়ের কাছ থেকে ছেলেকে কেউ যদি ধার করে নিয়ে যায়, নিয়ে গিয়ে যদি সে ব্যারিস্টার বানায়, উকিল বানায়, প্রধানমন্ত্রীও বানিয়ে দেয়, তবুও বলুন ওই ছেলের কাছে সব থেকে বড় কোন মাটা? যে মানুষ করলো সেই, না যে পয়দা দিল সেই? জোরে বলুন, যে পয়দা দিল সেই। তা
আজকে যারা এখানে এসেছেন পয়দা দিতে কোরআনকে, আহা, এদের মতো পৃথিবীর কেউ হতে পারে না। তাই বলবো ভাগ্যবান বাউরের লোক, বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, বিবি চলে গেছে, স্বামী চলে গেছে, অনেকের অনেক কবরবাসী হয়ে আছে, তারা আমাদের দিকে তাকিয়ে রয়েছে। বাপ আজকে আল্লাহর রহমত, বাউর গ্রামের মানুষ লক্ষপতি করোড়পতি বাউর লোক আছে। সেই তাদের কাছে অনুরোধ করব, একবার আল্লাহর কাছে খুশি করে, আল্লাহকে খুশি করে আল্লাহর তরফ থেকে অফুরন্ত ভান্ডার আপনি নিয়ে নেন। কে আছো বাপ দিয়ে একবার আমি নারায়ে তাকবীর বলবো, লম্বা করব না। প্রথম নম্বর দোয়া করব, আজকের এই মাটিতে